ওকে, তো আমি আজকে হচ্ছে এখানে একটা ফর্ম ক্রিয়েট করবো। তার জন্য হচ্ছে আমি প্রথমে একটা হেডিং ট্যাগ নিয়ে নিলাম, নিতে জাস্ট বোঝানোর জন্য। আশা করি এটাতে আর কারো কোনো প্রবলেম মানে থাকার কথা না, যে আমরা কিভাবে একটা ফর্ম তৈরি করতে পারি। এটা আবার আমরা বুটস্ট্র্যাপ থেকে নিতে আরো সহজে নিতে পারি। যদি আমরা একটু বুটস্ট্র্যাপ থেকে দেখি, দেখেন এখানে ফর্ম দেওয়া আছে। মেবি আমি ফর্ম নিয়ে কাজ করছিলাম কিনা আমার আসলে শিওর মনে নেই, তারপর আমি দেখাচ্ছি। আমি দেখুন একটা ফর্ম এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে আসলাম। আর কি সময় যদি আমরা নর্মালি এভাবে লিখতাম, এটা তো বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা আর কি। আর যদি আমরা নর্মালি কোনো ফর্ম ক্রিয়েট করি আমাদের মতো করে এইচটিএমএল দিয়ে, পরে আমরা সিএসএস দিয়ে চাইলে সেটাকে আরো সুন্দর করতে পারবো। তাহলে আমরা লিখবো জাস্ট ইনপুট, ইনপুট দেন টাইপ হবে টেক্সট, নাম্বার, ইমেল, আপনি যেভাবে দেন আর কি। তারপরে আপনি ইনপুট ইনপুট ফিল্ডের একটা নাম দিবেন। ওকে, তারপরে প্লেস হোল্ডার, আমরা তো প্লেস হোল্ডারে কিছু রাখলাম না। এখানে আমি একটা লেবেল দিয়ে দিই আপাতত। লেবেল ধরুন আমি নেম দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে, এখন এটাকে আমরা যদি ওপেন করে দেখি আর কি, দেখুন এটা হচ্ছে এই যে উপরে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, আর নিচে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের নিজেদের লেখা। ওকে, এটা হচ্ছে আমরা যেভাবে নেই আর কি। একটু বুটস্ট্র্যাপ দিয়ে নিলে হচ্ছে আপনার দেখতে সুন্দর হবে, আর নিজে নর্মালি নিলে একটু সুন্দর করতে আপনার সময় লাগবে। আমি নর্মালি ধরুন এভাবে নিলাম। আমি বুটস্ট্র্যাপ বাদ দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম আমার মতো করে নিচ্ছি, যাতে আপনারা চাইলে নিতে পারেন। কারণ যদি নর্মাল বুঝেন তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপও বুঝবেন আর কি। আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম, দেন এটার ভিতর হচ্ছে এইগুলি ইনপুট ফিল্ডটি রাখলাম। দেখুন এখানে এটা চলে আসলো। সো আমাদের ফর্মটা কিন্তু আসেনি, কারণ এটা কন্টেইনারের বাহিরে। সো এটাকে আমরা কন্টেইনারের ভিতরে নিয়ে আসলাম। ওকে, আনার পর এখানে দেখুন আমি একটা কি নিছি, ইনপুট ফিল্ড নিলাম। নেওয়ার পর আমি একটা ব্রেক দিই এখানে। আহ, যদি আর একটু সহজভাবে নিতে চান, যে না আমি ব্রেক কিছু দেবো না, আমি সুন্দরভাবে নিতে চাচ্ছি ব্রেক ছাড়া, তাহলে একটা পি দেন, দেন লাস্টে এটাকে ক্লোজ করে দেন। তাহলে আমাদের হয়ে গেল। নেক্সট আরেকটা পি নিয়ে আমরা মানে অনেকভাবে নিতে পারবেন। তো এই নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। আমরা লেবেল নিলাম, পরে নিয়ে নিই ইমেল। ওকে ফাইন, তারপরে আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিলাম, টাইপ দিয়ে দিলাম ইমেল। ওকে, নেম, ইমেল, প্লেস হোল্ডার আপাতত কিছু রাখলাম না। ধরুন আমি দুইটা নিতেছি, আরেকটা নেই। আমি এটাকে কপি করি, নেম, ইমেল, তারপরে দিলাম হচ্ছে মোবাইল। ওকে, এখানে চাইলে আমরা নাম্বার দিতে পারি, তাহলে এখানে নেম দিয়ে দিলাম যে মোবাইল, সেভ দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি রিফ্রেশ দিই এখানে। ওকে, দেখুন নেম, ইমেল, তারপর হচ্ছে কি মোবাইল। প্লেস হোল্ডার বলতে এই যে ইনপুট বক্স, এটার ভিতরে কিছু একটা লেখা থাকে অনেক সময় সাজেশন হিসেবে, সেটাই হচ্ছে প্লেস হোল্ডার। এখানে যদি আমি লিখি প্লেস হোল্ডারে প্লিজ এন্টার ইউর নেম, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লিজ এন্টার ইউর নেম। আর যেটা কথা হচ্ছে, অনেক সময় আমার স্পেলিং মিস্টেক হইতে পারে, একটু দেখলে আপনারা বলে দিবেন যে এখানে স্পেলিং মিস্টেক আছে। মোবাইল, আমরা আরেকটা ইনপুট ফিল্ড এখানে নিয়ে নেই। আমরা নিলাম, নেওয়ার পর আমি এটা হচ্ছে ইনপুট টাইপ দিয়ে দিলাম সাবমিট। ওকে, আর এটার কোনো নেম হবে না, এটা হবে ভ্যালু। ভ্যালু দিয়ে দিলাম সেভ, দিয়ে আমি এটাকে রেখে দিলাম। দেওয়ার পর যদি এবার একটা আমরা রিফ্রেশ দেই, দেখুন এই যে প্লিজ এন্টার ইউর নেম, এখানে ইমেল দেওয়া আছে আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, যেটা আমরা প্লেস হোল্ডারে দিয়েছি। এখানে শুধু মোবাইল নাম্বার, মোবাইল দিছি, সো মোবাইল। আর যদি আপনি এখানে 018322 এরকম কিছু একটা দিয়ে দেন, তাহলে প্লেস হোল্ডারে কি আসবে, এটাই আসবে। অর্থাৎ বুঝাইতেছি যে এটা একটা ফোন নাম্বার ফিল্ড। ওকে, তো আমরা যেটা চাইতেছি আর কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মানে অনেক ফর্ম আমরা ফিল আপ করতে চাই, তখন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক কিন্তু সাবমিট করতে পারি না। তখন আমাদেরকে একটা
এরর মেসেজ দেয়। আমরা সেটাই আজকে চাইছি যে আমরা ব্ল্যাঙ্ক কিন্তু সাবমিট করতে পারবো না। তো আমি এখানে প্রথমে একটা ফর্ম ট্যাগ নিয়ে নিলাম, ফর্ম ট্যাগ। ওকে, দেন এটাকে পরে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। তাহলে বুঝাতে সুবিধার্থে আমি একটু স্প্রে দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে আমি একটা অ্যাকশন দিয়ে দিলাম। অ্যাকশন দেওয়ার পর এখানে হবে মেথড। সো মেথড হবে কি, পোস্ট। ক্লিয়ার? গেট মেথডও দিতে পারেন। তারপর হচ্ছে ওকে ওকে। এখন দেখেন, যদি আমরা এখানে অ্যাকশনে কিছু একটা দিই, ধরুন আমি স্ল্যাশ বা কিছু একটা এমনি দিয়ে রাখলাম, হ্যাঁ, এন্টার দিলাম, আর এন্টার দিয়ে দিলাম, সাবমিট দিই আমি। আমার মানে এটা আমার হচ্ছে কি বলে এটাকে, যে আমার দেখুন জি ড্রাইভের স্ল্যাশে ভাবে নিয়ে নিয়েছে আর কি, কোথায় কি আছে না আছে। দেন এখানে যখন আমরা অ্যাকশনে, মানে অ্যাকশনে আপনি যা লিখবেন, আপনি যখন সাবমিট করবেন সেটা ওই অ্যাকশনে চলে যাবে। ওকে, আমরা এখানে কিছু রাখলাম না আপাতত। ধরুন আমরা এই নেম ফিল্ডটাকে রিকোয়ার করে দিব, এই নামটাকে দিতেই হবে সাবমিট দেওয়ার আগে। আমি এখানে লিখে দিলাম জাস্ট রিকোয়ার, লিখে আমি সেভ দিলাম। ব্যাগে যাই, আমি রিফ্রেশ দেই, দেওয়ার পর এবার আমি মানে দেখুন কি লাগতেছে, যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ আপনাকে এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ ছাড়া আপনি যেতে পারতেছেন না। আমি এটা ফিল আপ করে দিলাম, দিয়ে সাবমিট দিই। ওকে ফাইন, নিতেছে। সেম টু সেম ইমেইলের ক্ষেত্রেও সেম কাহিনী, আপনি যদি এখানে রিকোয়ার করে দেন তাহলে আপনাকে অবশ্যই এটা দিতে হবে, রিকোয়ার। এবার দেখুন, আমি এটা রিফ্রেশ দিই, দেওয়ার পর আমি সাবমিট দিতে চাই। এখানে যে নাম দিতে হবে, আমি কিছু একটা দিয়ে দিলাম, দেওয়ার পর বলতে দেখবেন সাবমিট দিই, বলতেছে যে ইমেল দাও। আমি ইমেল হিসেবে কে দিয়ে দিলাম, দিয়ে দেখুন কি বলতেছে যে প্লিজ ইনক্লুড @ ইন দ্য ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি ইমেল অ্যাড্রেস ভ্যালিড দিতে হবে, একটা @ দিয়ে তারপর আপনাকে সাবমিট দিতে হবে। তারপরে কি লিখতে হবে, জিমেইল বা yahoo.com। ওকে, দেন আপনি সাবমিট দিতে পারবেন। তো এই ভ্যালিডেশনটা হচ্ছে HTML দিয়ে ভ্যালিডেশন। তো আমরা চাচ্ছি যে HTML দিয়ে না, এটা অনেকভাবে করা যায়। অর্থাৎ আপনি ব্যাকএন্ড থেকেও ভ্যালিডেশন করতে পারবেন, HTML দিয়ে ভ্যালিডেশন করতে পারবেন, তারপরে হচ্ছে অ্যাজাক্স দিয়ে করতে পারবেন। তো আমরা একটু দেখি যে jQuery দিয়ে কিভাবে আমরা ভ্যালিডেশনটা করতে পারি। তো এর জন্য আপনাকে মুখস্থ কিছু রাখতে হবে না, জাস্ট আপনি লিঙ্কগুলো, অর্থাৎ যে আমি লিঙ্ক সোর্সগুলো দেই সেগুলো চাইলে আপনারা লিখে নিতে পারেন। jQuery ফর্ম ভ্যালিডেশন, দেখুন এখানে jQuery ফর্ম ভ্যালিডেশন লিখলে প্রথমে দেখুন দেওয়া আছে যে jQuery validation.org। যদি আমরা এটা একটু ওপেন করে দেখি, ওকে, বুঝি নাই। আমাদের রেকর্ডিং তো অন আছে স্যার? রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং অন আছে। ওকে, দেখেন এটা হচ্ছে ডেমো পারপাস। ওকে, যদি আমরা একটু দেখি এখানে, আমি এটাকে সাবমিট করতে চাই, এটা কি দেখাচ্ছে, দিস ফিল্ড রিকোয়ার্ড, কত সুন্দর করে নিচে একটা মেসেজ দিয়ে দিছে। ওকে, দেন এখানেও সেম কাহিনী, যদি আমরা একটু সাবমিট করতে চাই, দেখুন ও বলতেছে যে এগুলো রিকোয়ার্ড। ওকে, আমরা এটা একটু দেখি যে এটা কোথায় আছে।
এটা আমরা ডেমো দেখলাম। এবার ডেমো দেখার পর এখান থেকে আপনি চাইলে ভিউ সোর্স করে আপনি কাজটা করতে পারেন। আর যদি আপনি এখান থেকে নিতে চান, যাতে যে জেকিউ রিভ্যালিডেশন, এখান থেকে জেকিউ রিভ্যালিডেশনের ফরম্যাট নিয়ে আপনি সহজে কাজটি করতে পারবেন। ইভেন চাইলে এখানে ভিডিও দেওয়া আছে, সো আপনি এটা নিয়ে করতে পারেন। রিকোয়ার্ড ফ্রম গ্রুপ মেথড, দেখি আমি ফাইলস ডাউনলোড ডেমোস ডকুমেন্টেশন। আমি যেটা চাচ্ছি সেটা এখানে আমি পাইতেছি না, যাই হোক আমি একটু এখান থেকে দেখি। ওকে, দেখাই এখানে দেখুন, এখানে ওদের মানে কি বলে এটাকে, যে যা কিছু দরকার এখানে দেওয়া আছে। তো মানে যেভাবে হবে বা যেটা আমি চাইতেছি আর কি, এখানে বড় করে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে ফর্ম। ওকে, দেন ফর্ম থেকে হচ্ছে আপনার বাকি কাজটুকু। এখানে আমরা যেটা চাইতেছি, আমরা এই যে স্ক্রিপ্ট এখান থেকে আমি এটাকে কপি করে নেই। আমি স্ক্রিপ্টটুকু কপি করে নিয়ে আসলাম, আসার পর এটাকে বডিটাকে আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমাদের তো এখানে আসলে এত কিছু দরকার নেই, তাই না? যেমন আমাদের এটাও দরকার নেই। আমি যেটা দেখাতে চাচ্ছি সহজে, নিউজ লেটার দরকার নেই। এখানে মেসেজ মানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, টপিক, ওকে ওকে ওকে, সমস্যা নেই। দেখেন, একটা হচ্ছে কমেন্ট ফর্ম, একটা হচ্ছে কি সাইন আপ ফর্ম। যদি আমাদের এটা দরকার না, আমাদের মূলত এই সাইন আপ ফর্মটাই দরকার। তারপরে দেওয়া আছে সাবমিটেড অ্যালার্ট, এটা আসলে দরকার না তেমন একটা। সব জিনিসটা দেখতেছেন এখানে। এতটুকু গেল। ওকে, দেন এখান থেকে যখন আমরা সাবমিট করবো, সাবমিট করলে এটা কোথায় কি করবেন,
এই যে আইডি দেওয়া আছে আইডিতে হিট করবে। আইডি হিট করার পর দেন ও এখান থেকে ধরবে যে মানে আমরা কোনটা কোনটা রিকোয়ার করেছি। তখন এখান থেকে এখন আমাদের HTML এর যে রিকোয়ারটা দেওয়া আছে এটা আমাদের আর দরকার নেই। HTML রিকোয়ার ইজ নট, এটা আসলে প্রয়োজন না। এবার আমাদের কিছু কি লাগবে, jQuery তো আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের jQuery নেওয়ার জন্য সিডিএন বা jQuery প্লাগইন নিতে হয়। যেমন আমি এখানে সাবমিট করলাম, এটা কিন্তু আমাকে কোনো মেসেজ দেখাচ্ছে না। ওকে, তার জন্য হচ্ছে আমাকে যেমন এখানে আমাদের jQuery কিছু সিডিএন নিতে হবে। যদি আমরা দেখি যে ভ্যালিডেশন এখানে না যাই, দেখুন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। যদি আমরা একটু দেখি এখানে আমাদের নেমটাও আসার কথা, নেম কি ইমেইল আমাদের রিকোয়ার্ড দেখাইছে, বাট আরেকটাও কিন্তু আমাদের মেসেজ আসতেছে না। না আসার কারণটা হচ্ছে আমাদের এখানে এটা দরকার নেই, আমরা শুধুমাত্র সাইন আপ ফর্ম নিতেছি। ওকে, এখানে দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে নেম, এটা রিকোয়ার্ড, আমাদের লাস্ট নেম নেই। ওকে, এটা আমাদের লাগবে না। তারপরে দেওয়া আছে কি ইউজার নেম রিকোয়ার্ড মিনিমাম লেন্থ ট্রু। মিনিমাম লেন্থ মানে আপনাকে মিনিমাম 2টা ক্যারেক্টার দিতে হবে। যদি আমরা এটাকেই সেম রুলসটি দিয়ে দিই, যেমন আমি এখানে নেম দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এটা দিয়ে দিই। যেমন এখন এখানে যে রুলস মানে হচ্ছে অর্থাৎ আপনি নিয়মটা বলে দিতেছেন যে কি কি নিয়মে আসলে মানতে হবে তাকে। আমি বলে দিলাম যে এটা রিকোয়ার্ড এবং মিনিমাম তাকে কয়টা অক্ষর দিতে হবে, 2টা অক্ষর দিতে হবে। আমাদের যেহেতু পাসওয়ার্ড নেই, আমরা পাসওয়ার্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। পাসওয়ার্ড দিলে আপনাকে মিনিমাম লেন্থ 5 এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড মানে মিলতে হবে, ইকুয়াল টু পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি, দেন ইমেল। আর পরে হচ্ছে মোবাইল আমরা নেই, এটা তো হচ্ছে ডিফল্ট মেসেজ দিবে। আপনি চাইলে আপনার মতো করেও মেসেজ দিতে পারবেন। তাহলে যেমন আমরা এখানে নেম লিখে দিলাম, প্লিজ এন্টার ইউর নেম, তাহলে আমাকে এই মেসেজটা শো করবে। আর নয় আমার ডিফল্ট যে মেসেজ আছে সেটাই শো করাবে। ওকে, তো আমরা এটাকে এখানে দিই ইউজার নেমের ক্ষেত্রে। সো আমি নেমে দিলাম, দিলে কি হবে আমাদের দেখাবে কি প্লিজ এন্টার ইউর নেম বা ইউজার নেম, অথবা আমরা দিয়ে দিলাম যে ফুল নেম। ওকে, তারপর আছে মিনিমাম লেন্থ, এটা মেসেজ ডিফল্ট দেওয়াই আছে। আমরা এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমি একটা রিফ্রেশ দিই এখানে, দেওয়ার পর আমি এখানে ক্লিক করি। কি কি দেওয়া আছে দেখুন, প্লিজ এন্টার এ ফুল নেম। যদি এন্টার এ ফুল নেম হয় না, এন্টার ইউর ফুল নেম হবে, এন্টার ইউর ফুল নেম। তারপরে আমরা যদি এখানে নাম ধরুন আমি এক অক্ষর দিলাম, তাহলে কি বলতেছে ইউজার নেম কনসিস্ট হবে অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার্স, মানে 2টা ক্যারেক্টার দিতে হবে। 2টা ক্যারেক্টার দিই, এরর চলে গেছে। ওকে, আমি যদি এখানে একটা ইমেল দিই, ধরুন আমি একটা কিছু লিখলাম, প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল বলতেছে। সো আমি এখানে কিছু একটা দিলাম, দেখুন ও চলে গেছে, ইরর রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আপনি যদি চান যে ইররের এটার যে কালার, ইরর যখন আসতেছে তখন কালারটা একটু ডিফারেন্ট ভাবে আসতেছে,
আচ্ছা, আপনারা এটা বুঝতেছেন আমি যে মানে যা বলতেছি বা দেখাইতেছি? এখান থেকে এই যে মেসেজ অপশনটি দেখতেছেন, এটা হচ্ছে আপনি ডিফল্ট যে মেসেজ দেখাইতেছেন। আমি যদি এই মেসেজ অপশন এখান থেকে রিমুভ করে দিই, ধরুন আমার মেসেজ অপশন প্রয়োজন নেই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে ওদের যে ডিফল্ট মেসেজ আছে ভ্যালিডেশনের, সেটা দেখাবে। যে কিউরি যে ডিফল্ট মেসেজ, এই যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাবে, এর বেশি কিছু না। কিন্তু আপনি চাইলেন যে না, আমি আমার মতো করে মেসেজ দেখাতে চাই, তখন আপনাকে এই মেসেজগুলো দিতে হবে। আর এটা হচ্ছে ভ্যালিডেশনের রুলস। এই রুলসটুকু ভ্যালিডেশনের মানে মানে জন্য রুলস দেওয়া। যেমন আমরা যদি এখান থেকে পাসওয়ার্ড নিয়ে নিই, দুইটা ঘর নেই পাসওয়ার্ডের, একটা পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমি কপি করে এখান থেকে একটা পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করুন। আমি এখানে দিলাম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমি এটার নাম, এটা টাইপ পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। ওকে, এটা টাইপ পাসওয়ার্ড, তারপরে আইডি হবে কি কনফার্ম পাসওয়ার্ড, নেম কনফার্ম পাসওয়ার্ড। প্লেস হোল্ডার এখানে যদি দিতে চাই তাহলে আমরা দিতে হবে ডট 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 ডট। পাসওয়ার্ডও সেম কাহিনী, যদি আমরা প্লেস হোল্ডার দিতেই চাই। ওকে, এবার যদি আমরা একটু দেখি এখানে আসলে মানে কিরোর মেসেজ দেয়। দেখুন, যখন আমি দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড বলতেছে, ওকে, যদি আমরা এখানে দেই 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, দেন এখানে আমি দিলাম 1 2 3 4 5 6। এখন কি হচ্ছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচিং করছে। আমি আরেকটা দিলাম, তখন আর ম্যাচিং করে না, সাথে সাথে বলতেছে কি প্লিজ এন্টার দ্য সেম ভ্যালু অ্যাগেন। অর্থাৎ আপনার পাসওয়ার্ডের সাথে এটা মিল করে আবার হচ্ছে আপনি দিন। আমরা আবার এটাকে রিমুভ করে আবার দিই 1 2 3 4 5 6। দেখুন নিয়ে নিচ্ছে, ইরোর চলে গেছে। তো আপনি যদি এই ইরোরগুলোর হচ্ছে মানে একটু কালারিং করতে চান, তাহলে ধরুন আমি এখানে দেখাচ্ছি, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এখানে আমরা যে ইরোরটা পাইতেছি সেটা হচ্ছে ইরোর ক্লাস থেকে মূলত ইরোরটা দেখাইতেছে। সো ইরোরটি যখন ইরোর ক্লাস থেকে দেখাইতেছে, আমরা হেডিং সেকশনের ভিতরে এখানে একটা স্টাইল লিখে দিই, স্টাইল স্টাইল দিয়ে আমরা এখানে বলে দিলাম যে ক্লাস ইরোর। ওকে, এটার আমরা কালার বলে দিলাম রেড, যে মানে যে ইরোরগুলো দেখাবে সবগুলো রেড কালারে আসবে। ফাইন, দেখুন এবার যত ইরোর আসতেছে সব রেড কালার। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি একটা ফর্ম তৈরি করতে পারবেন সুন্দরভাবে, এবং এটাকে আপনি যে করে দিয়ে চাইলে ভ্যালিডেশন করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনারা আপনাদের পিসির সামনে আছেন কিনা সবাই? আচ্ছা দেখেন, আপনাদের যে কাজটা হবে, অর্থাৎ আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ফর্ম তৈরি করবেন এবং এরকম যে কিউরি দিয়ে একটা ভ্যালিডেশন করবেন। ওকে, আমি ফর্মের কাজ আর বেশি দেখাচ্ছি না, যেহেতু ফর্ম নিয়ে এবার আমরা হচ্ছে চলে যাবো সরাসরি ব্যাক এন্ডে। আমরা ব্যাক এন্ডে কি করে কাজ করতে পারি। ওকে, তো ব্যাক এন্ডে কাজ করার জন্য আজকের মানে এরপরের যে সেশনটা, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এটা একটু মনোযোগ দিতে হবে। এট ফার্স্ট হচ্ছে আমরা লারাভেল ইনস্টল করব, তারপরে হচ্ছে আমাদের মানে সরি, এট ফার্স্ট হচ্ছে আমাদের জ্যাম সার্ভার ইনস্টল করা লাগবে, তারপরে আমরা লারাভেল ইনস্টল করব। দেন হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা লারাভেল এর কিছু বেসিক জানবো, দেন পরে আমরা হচ্ছে মোটামুটি লারাভেল নিয়ে কাজ করব। ওকে, তো যাদের মানে কম্পিউটারে জ্যাম সার্ভার নেই, তারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন জ্যাম সার্ভার। ওকে, জাম্প ডাউনলোড লিখলেই হবে, লেখার পর এই যে ডাউনলোড জ্যাম্প অ্যাপাচি। এবার এখান থেকে হচ্ছে আপনারা লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা সবসময় ডাউনলোড করার চেষ্টা করবেন, মিনিমাম 7.4, যদিও বর্তমানে PHP 8 ভার্সন তো বের হয়ে গেছে, আপনারা চাইলে এটাও ডাউনলোড করতে পারেন। ওকে, তবে আপনারা যদি 4 ডাউনলোড করেন, অর্থাৎ
একটু যদি লিংকটা দিতেন সুবিধা হতো স্যার। সেটা ডাউনলোড করা কোনো মানে ডাউনলোড জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি দেখুন আমরা কিসের জন্য ডাউনলোড করবো, মূলত লিনাক্স, উইন্ডোজ, ওএস জন্য আমরা ডাউনলোড করতেছি মূলত উইন্ডোজের জন্য। সো ডিফল্ট এটা উইন্ডোজের জন্য ডাউনলোড দেখাই দিচ্ছি, আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আপনার এটা হচ্ছে সম্পূর্ণ কি বলে যে আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি আর কি, নেক্সট নেক্সট দিয়ে সেভাবে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি আসলে ইনস্টল করে দেখাতে পারছি না। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে আপনারা জ্যাম সার্ভার ইনস্টল করবেন। ওকে, দেন পরে আপনাদের জ্যাম সার্ভার ইনস্টল করার পরে লাগবে হচ্ছে এটা মানে আমরা লারাভেল ইনস্টল করবো। সো লারাভেল ইনস্টল করার ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে গিট বেশ ডাউনলোড করে, আর একটা হচ্ছে গিট বেশ সারা পাওয়ার উইন্ডো দিয়ে। তো গিট বেশ ডাউনলোড করার জন্য চলে যাবেন গিট ডাউনলোড। ওকে, সো গিট ডাউনলোড এখান থেকে দেখুন প্রথম যে লিঙ্কটা থাকবে, আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সেম টু সেম এটা উইন্ডোজের জন্য, আর এখানে যদি ক্লিক করেন তাও হবে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো এটাও ইনস্টল করার সেম কাজ, একদম আমরা নর্মালি যাবে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি আর কি। তো এদের সবগুলোর ভিডিও আপনারা পাবেন, অর্থাৎ কীভাবে গিট ইনস্টল করতে হবে, কীভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয়। আমি এটা দেখাচ্ছি না আপাতত, আমার অলরেডি গিট এবং জ্যাম সার্ভার ইনস্টল করা আছে। তো এখন হচ্ছে আপনার মানে লারাভেল ইনস্টল করার পালা। তো লারাভেল ইনস্টল করতে গেলে আপনি হচ্ছে আপনার ফোল্ডারে যেখানে লারাভেলটি ইনস্টল করতে চান প্রথমে সেখানে গিয়ে একটা মানে অর্থাৎ আপনার ড্রাইভের যেখানে রাখতে চান, আমরা এখানে লিখে দিলাম যে লারাভেল প্রজেক্ট। ওকে, দেওয়ার পর আমরা এখানে মূলত যাচ্ছি যে আমাদের প্রজেক্ট ইনস্টল করতে। সো আমরা প্রজেক্টটি যেখানে ইনস্টল করতে চাই আমরা চলে যাবো হচ্ছে laravel.com এর কাছে, laravel.com। laravel.com আসার পর এখান থেকে ডকুমেন্টেশন। ওকে, তো ডকুমেন্টেশনে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, সরি নিচে আসে বলতে এখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে ইনস্টলেশন ভায়া কম্পোজার এখানে ক্লিক করলেই হবে। আবার একটু দেখা দিই ভালো করে, যেখানে লেখা আছে ইনস্টলেশন ভায়া কম্পোজার। ওকে, তো এখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টল করতে পারবেন। তো তার আগে আপনাদের আসলে একটা কম্পোজার লাগবে, যেহেতু আপনাদের তো কম্পোজার নেই, আমার তো অলরেডি কম্পোজার আছে। সো দেখুন এখানে ভায়া কম্পোজার, আমরা কম্পোজারটা খুঁজতেছি বাট কম্পোজার এভাবে পাওয়া যাচ্ছে না, ওই সহজে দেখাচ্ছি একটু। আমরা যদি লারাভেল 7 এ যাই, ওকে এখানে আসার পর একটু নিচে আসেন, আসার পর এখানে দেখুন কম্পোজার নামে একটা লেখা আছে। ওকে, এখানে ক্লিক করেন কম্পোজারে, আমি এটা ট্যাব নতুন ট্যাব ওপেন করি। getcomposer.com, অ্যাটেন্ডেন্স কখন নেই সেটা আসলে আমিও জানি না, কারণ অ্যাটেন্ডেন্সের টাইম
ক্লাসের মাঝখানেও হইতে পারে, ক্লাসের শেষেও হইতে পারে। ওকে, দেখুন আমাদের কম্পোজার আসলো, আসার পরে এখান থেকে আপনি চাইলে ডাউনলোডও ক্লিক করতে পারেন অথবা এই যে গেট স্টার্ট, গেটে ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আবার দেখতে পারেন যে কিভাবে কি করবেন না করেন। তো আমরা এত কিছু যাচ্ছি না, আমি ডাউনলোডে ক্লিক করলাম সরাসরি। ওকে, ডাউনলোডে আসার পর এখানে লক্ষ্য করুন নিচে দেওয়া আছে যে ডাউনলোড অ্যান্ড রান কম্পোজার সেটআপ ডট ইএক্স, এখানে ক্লিক করবেন। তারপর এটা আপনার জন্য সেভ হবে। তো এখানে দেখুন সেভ হইতেছে অলরেডি। তো সেভ হইতে বেশিক্ষণ সময় লাগবে না, কম্পোজার খুবই ছোট ফাইল। সো কম্পোজার ইনস্টল করাটাও সেম, মানে কি বলে এটাকে, যে আমরা অন্যান্য সফটওয়্যার জব ইনস্টল করি আর কি, সেম টু সেম ওইভাবে আপনি কম্পোজারটি ইনস্টল করতে পারবেন। আমার জ্যাম সার্ভার যদি দরকার নেই কামগুলি, দেখুন কম্পোজার ইনস্টল হয়ে গেল। কম্পোজার ইনস্টল হওয়ার পর এটাকে আপনি জাস্ট ইনস্টল করে দেবেন। তবে কম্পোজার ইনস্টল করার ক্ষেত্রে একটু ঝামেলা আসতে পারে যদি আপনারা কেউ জ্যাম সার্ভার সি ড্রাইভ থেকে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করেন। ওকে, সো জ্যাম সার্ভারটা আপনারা অবশ্যই সি ড্রাইভ ইনস্টল করবেন, সি ড্রাইভের আপাতত, কারণ আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি জ্যাম সার্ভার সি ড্রাইভ, ডি ড্রাইভ, অ্যাপ ড্রাইভ যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারবেন। সো প্রথম নর্মালি সি ড্রাইভ ইনস্টল করবেন। ওকে, আমি জ্যাম সার্ভারটা ইনস্টল করে দেখাচ্ছি, এখানে জাস্ট ইনস্টল ফর অনলি বা ইনস্টল রিকমেন্ডেড এটা দিলেই হবে, দিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। দেন আমরা এবার দেখবো লারাভেল ইনস্টলেশন। সো আমি এখান থেকে এই লেটেস্টটি দেখাচ্ছি, ভায়া কম্পোজার ইনস্টলেশন। এখানে আসার পর দেখুন এখানে একটা মানে প্রথমে একটা লাইন আছে, ক্রিয়েট যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, দেন হচ্ছে আপনার প্রজেক্টের নাম। সো আমি এটাকে কপি করলাম এখান থেকে, এটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আপনি আপনার ফোল্ডারে চলে আসেন। আসার পর এখানে যাদের আপনার যদি গিট বেশ ডাউনলোড হয়ে থাকে তাহলে তো বেশ ভালো, তাহলে আপনি যখন এখানে রাইট মাউস ক্লিক করবেন তখন এরকম এই যে গিট বেশ হেয়ার, গিট জিইউ হেয়ার পাবেন। আর যদি এটা না পান তাহলে হচ্ছে শিফট ধরে রাইট মাউস ক্লিক করবেন, দেন নিচে দেখুন যে পাওয়ার ওপেন পাওয়ার সেল উইন্ডো চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, যখন আপনি এখন আমি নর্মালি ক্লিক করলে গিট বেশের পরে আর কিছু আসতেছে না, আর যখন আমি শিফট ধরে রাইট মাউস ক্লিক করতেছি তখন পাওয়ার ওপেন পাওয়ার সেল উইন্ডো আসতেছে। আপনি চাইলে এটা দিয়েও কাজ করতে পারেন অথবা গিট বেশ নিলে সবচেয়ে বেটার। ওকে, কারণ দুইটার কাজই সেম। যখন আমরা গিট বেশ নিব, গিট বেশ আনার পর আমরা তো আমাদের মতো করে কপি করছি, কপি করার পর এটাকে আমরা এখানে রাইট মাউস ক্লিক করে, এখানে কিন্তু আপনি কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে না, আপনাকে রাইট মাউস ক্লিক করে দেন পেস্ট করতে হবে। পেস্ট করলাম। এবার হচ্ছে এটা হচ্ছে আপনার প্রজেক্টের নেম। ওকে, আপনি চাইলে এটাকে যে কোনো নাম দিতে পারেন, এনিথিং, টেস্ট, ধরুন আমরা দিয়ে দিলাম টেস্ট লারাভেল। ওকে, আপনি শুধু এই নামটুকু চেঞ্জ করতে পারবেন, বাকি কিন্তু বাকি এখানে যা আছে এগুলো নট চেঞ্জেবল। দেন প্রেস এন্টার। এবার এন্টার দেওয়ার পরে আপনার জন্য আপনার প্রজেক্টে লারাভেল ইনস্টল হবে। সো লারাভেলটা ইনস্টলের ক্ষেত্রে একটু সময় নেবে, যদি আপনাদের নেট স্পিড খুব ভালো থাকে তাহলে বেশি সময় নেবে না, বাট নেট স্পিড যদি একটু স্লো থাকে তাহলে মাশাআল্লাহ মোটামুটি ভালো সময় নেবে আর কি, আর প্রথম দিকে একটু সময় নেবে। তো আমি আপনাদের হচ্ছে জ্যাম সার্ভার এবং গিট ডাউনলোড এবং কম্পোজার ইনস্টলেশনের ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখেন আমাদের লারাভেল ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, এবার দেখুন এখানে আমাদের ফুল প্রজেক্টটি দেখাই দিয়েছে। ওকে, আমরা এখান থেকে এটাকে এখন চাইলে ক্লোজ করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। সো আমার আগের কিছু গিট বেশ ওপেন করা আছে, এগুলোকে ক্লোজ করে দিই, দিলাম। দেন এবার হচ্ছে আমি এটাকে একটু দেখতে চাই যে আসলে এটার কি অবস্থা। সো এখান থেকে সেম টু সেম আবার এখানে এসে রাইট মাউস ক্লিক করে আপনি গিট বেশ ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এবার লিখেন পিএসপি। এই কমান্ড যে এখন যে কমান্ডটা আছে এটা চাইলে আপনারা খাতায় লিখে রাখতে পারেন, কারণ এই কমান্ড
আপনার মানে যতবারই আপনি লারাবেল নিয়ে কাজ করবেন প্রথম আপনাকে এই কমান্ডটা লাগবে। সো যখন আপনি হচ্ছে আপনার লারাবেল প্রজেক্টটি রান করবেন আর কি, এট ফার্স্ট তো আপনার জ্যাম সার্ভার রান করা লাগবে, দেন পরে হচ্ছে লারাবেল সার্ভার রান করা লাগে। তার জন্য হচ্ছে এই কমান্ডটুকু দিতে হবে, পিএসপি আরটি সান, তারপর হচ্ছে সার্ভ। ওকে, পিএসপি আর্টিসান সার্ভ দেওয়ার পর এবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখুন এখানে আপনার একটা লিঙ্ক দিয়েছে যে এসটিটিপি, জাস্ট আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করতে পারেন। ওকে, কপি করে আপনি আপনার ব্রাউজারে চলে যান। ব্রাউজারে আসার পর এখানে আপনি লিঙ্কটি পেস্ট করে দিতে পারেন, দিয়ে এন্টার দেন। দিলে দেখুন সুন্দরভাবে আপনার লারাবেল প্যাকেজটি এখানে শো করতেছে, দেখাইতেছে, অর্থাৎ আপনার কোনো ইরোড নেই, সাকসেসফুলি মানে ইনস্টলেশন হয়ে গেল। আমরা যদি দেখি যে আমরা যেটা দেখতেছি এটা আসলে কোথা থেকে আসতেছে, এটা এটা যদি না বুঝেন যে কিভাবে ওপেন করবেন, কারণ আমাদের তো এখন আসলে এই মানে ফাইলগুলো নিয়ে কাজ করা দরকার। সো তার জন্য আপনি সাবলাইম টেক্সটে আসলেন, আসার পর ফাইল, এখান থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আপনার ফাইলটি যেখানে আছে আপনি সেই ড্রাইভে চলে যান। সো এখান থেকে এখানে দেন হচ্ছে লারাবেল প্রজেক্ট। সো এখান থেকে এই হচ্ছে আমার ফাইল নেম, টেস্ট লারাবেল। ওকে, আমি এটাকে ওপেন করলাম। এটা হচ্ছে টোটালি আমার লারাবেল প্যাকেজটি। আমরা যেটা দেখে দিছি রাউট, এটা হচ্ছে রাউট অর্থাৎ পথ স্ল্যাশ রাউট। এটা দেওয়ার পরে এটা কোথায় ভিউ করতেছে, রিটার্ন ভিউ ওয়েলকাম রিসোর্স, এখান থেকে ভিউজ, এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিস, এই যে বিশাল লেখাপত্র যা কিছু আছে এই সব কিছু আমরা দেখতেছি মূলত। আমরা যদি এখন এখান থেকে সব কিছু বাদ দিয়ে দেখেন যে লগ ইন মানে অথেন্টিকেটের কতটুকু এখানে দেওয়া আছে, আমরা সেটা বাদে বাকি যা আছে সব এখান থেকে ধরেন রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ, আমি রিমুভ দিয়ে এখানে হার্ড প্রোডক্টটি আমি ভিতরে আমরা লিখে দিলাম ইউনিভার্স, লিখে সেভ দিয়ে এবার একটা রিফ্রেশ দিই, দেখি কি আসে। দেখুন ওকে, বাকি সব কিন্তু চলে গেছে, তার মানে আমরা ওই প্যাচটাইমগুলোতে এখানে দেখতেছি। আপনারা কিন্তু এগুলো আপনার নিজের তৈরি করা লাগেনি, এই যে ফোল্ডার বা এত কিছু দেখতেছি আমরা। ওকে, এটা যখন আপনি লারাবেল ইনস্টল করবেন তখন অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। এখন কথা হচ্ছে মানে আমরা আসলে এটা মানে কাজ করে কিভাবে বা কোথা থেকে কিভাবে কি ফাইল ওপেন হইতেছে, যদি আপনি ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসে থাকতে হবে। এখানে দেখুন এই যে কম্পোজার জ্যাসন যেটা দেওয়া আছে, যদি আমরা কম্পোজার জ্যাসনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লারাবেল ভার্সন কত ছিল, আমরা মানে পিএইচপি ভার্সন কত নিয়েছি। দেখুন পিএইচপি ভার্সন 7.3 থেকে 8, তারপরে হচ্ছে লারাবেল ফ্রেমওয়ার্ক আমরা নিয়েছি কত 8। ওকে, তারপরে মানে এখানে আরো অনেক কিছু আছে, সবগুলো আমাদের জানা দরকার নেই। দেন হচ্ছে যাবো আমরা রাউট, আপনাদের যেটা লাগবে বেশি রাউট থেকে ওয়েব ডট পিএইচপি। তো রাউট শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে রাউট শব্দের অর্থ কি, পাথ। মানে আপনার যদি আপনি ইউনিভার্সিটিতে যান তাহলে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সেটা এই পাথটাই আপনাকে এখান থেকে বলে দিতে হবে। যেমন আমি এখানে আরেকটা রাউট নেই, আমি এটাকে কপি করলাম। ওকে, আমি কপি করে এখানে ধরুন আমি এখানে এখানে লিখে দিলাম যে ইউজিবি স্ল্যাশ ইউজিবি, দিলেও সে কি ওয়েলকাম হিট করবে। আমি ধরুন এখান থেকে ইউজিবিটাকে নিয়ে নিলাম কপি করে, নিয়ে আমি এখানে এটাকে স্ল্যাশ ইউজিবি দিয়ে দিলাম, দেন এন্টার দিলাম। দেখুন সেটাকে কিন্তু হিট করতেছে। আমি চাইলাম যে না আরেকটা পেজ ওপেন করুন, এই পেজ না আমি আরেকটা পেজ চাইতেছি, তাহলে আমরা কি করতে পারি, এই যে রিসোর্সের ভিতরে ভিউজ, এখানে হবে আপনার যতগুলো ফাইল আছে আর কি এইচটিএমএল ফাইলগুলো। সো আমি এখানে ধরুন আরেকটা ফাইল ক্রিয়েট করি, যে নিউ ফাইল, আমি এটাকে নাম দিয়ে দিলাম লাইক ভিউই দেই আমি ডট ব্লেড ডট পিএসপি। এবার এখানে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা লারাবেল নিয়ে কাজ করতেছি, যদি আমরা এইচটিএমএল নিয়ে কাজ করি তখন আমরা এক্সটেনশন হিসেবে আমরা কি লিখি, ডট এইচটিএমএল। ওকে, আর যখন আমরা পিএসপি নিয়ে কাজ করি তখন আমরা এক্সটেনশন হিসেবে লিখি ডট পিএসপি। বাট আপনি যখন লারাবেল নিয়ে কাজ করবেন তো লারাবেলের ফাইল এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে আপনার প্রথমে ফাইল নেম, দেন পরে হচ্ছে ডট ব্লেড, দেন ডট পিএসপি। ওকে,
অর্থাৎ এই ব্লেড আপনাকে লিখতে হবে, এটা আপনার ফাইলের এক্সটেনশন হিসেবে থাকবে। আর আপনার ফাইল নেম মূলত হচ্ছে ভিউ। ওকে, তো আমি এটাকে সেভ করে দিই। সেভ সেভ করে দেখুন যেখানে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই। এবার রিমুভ করে আমি এখানে HTML লিখলাম, লিখে আমি এটাকে দিয়ে দিলাম যে ভিউ। লেখার পর আমি এখানে কিছু কি ট্যাগ নিলাম, নেওয়ার পর এটার ভিতরে লিখে দিলাম যে মোবাইল দেন সেভ দিলাম। দেওয়ার পর এবার আমি রিফ্রেশ দিই এখান থেকে, তাহলে কি আসতেছে? আসতেছে না। এখন কোশ্চেন হলো তাহলে কেন আসলো না? আমাদের এখানে কি লেখা? ওয়েলকাম। ওয়েলকামের জায়গায় যদি আমরা লিখি শুধু ভিউ, ওকে, লিখে এবার আমরা রিফ্রেশ দেই, কি আসলো? ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ UGB বরিশাল, নাকি? এটা হচ্ছে নর্মালি আমরা মানে ফাংশন দিয়ে, রাউটে ফাংশন দিয়ে সরাসরি ভিউ করতে পারি। কিন্তু আমরা যদি কন্ট্রোলার, যেহেতু আমরা আসলে লারাবেল মূলত এমবিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, অর্থাৎ আপনি যদি এটাকে কন্ট্রোলার দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে চান, মানে কন্ট্রোলার দিয়ে আপনি মূলত কাজটাকে হ্যান্ডেলিং করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? ওকে, তো এই সমস্ত বাকি কাজগুলো আমরা নেক্সটে দেখবো, পরবর্তী ক্লাসে দেখবো। আজকে ক্লাসটা আর বেশি কন্টিনিউ করবো না। আপনাদেরকে আমি হচ্ছে লারাবেলের একটা ভিডিও দেবো যে লারাবেল দিয়ে কিভাবে হচ্ছে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করে। তো এটা আসলে মানে তেমন কিছুর জন্য না, জাস্ট আপনারা কন্ট্রোলারটা বোঝানোর জন্য, কারণ আমরা কন্ট্রোলার নিয়ে পরে আস্তে আস্তে কাজ করবো। ওকে, কারণ আমাদের হচ্ছে বিভিন্ন পেজ দরকার হবে, পেজ থেকে ডাটা কিভাবে ধরতে হয়, কিভাবে আমাদের প্রপার্টি মেথড কল করা যায়, সব কিছু আমরা দেখবো। একসাথে দিলে হয়তো আপনাদের মানে চাপ নিতে, আপনারা বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে বুঝবেন না, কিন্তু অবশ্যই আপনাদের বাসায় প্র্যাকটিস করা লাগবে। আপনারা আজকে যতটুকু দেখেন যে ফাংশন দিয়ে আমরা চাইলে ভিউজের থেকে যে কোনো ফাইলকে কল করাইতে পারি। যদি আমি দেখি এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে, আমি এটার নাম দিয়ে দিলাম স্টুডেন্ট, দিয়ে এই ফোল্ডারের ভিতরে যদি আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, আমি ফাইলের নাম দিয়ে দিলাম ধরুন ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, দেন সেভ দিয়ে আমি এখানে একটা HTML দিয়ে দিই। ওকে, এটার নাম দিয়ে দিলাম ক্রিয়েট। আমি এখানে হচ্ছে একটা S1 ট্যাগ নেই, যেটার নাম দিলাম স্টুডেন্ট। এখন দেখুন যদি আমরা রাউটকে এখানে কল করাই, যে এখান থেকে এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম UGB না দিয়ে আমি এখানে দিলাম যে শুধু স্টুডেন্ট। এরকম যদি আসে তখন সে কাকে হিট করবে? স্টুডেন্ট ফোল্ডারের ভিতর ক্রিয়েট। দেখি আমরা এবার কি করে আসলে। দেখুন সেই স্টুডেন্টকে দেখাইতেছে। যদি আমরা এখানে ডট না দিয়ে একটা স্ল্যাশ দেই তাহলে কি ঘটনা ঘটতে পারে? কোনো প্রবলেম নেই। তার মানে হচ্ছে ডট আর স্ল্যাশ একই কথা। প্রথমটা হচ্ছে আমার ফোল্ডার নেম আর পরেরটা হচ্ছে আমার ফাইল নেম। ওকে, সো এটা স্ল্যাশ মানে সে প্রথম ফোল্ডারে ঢুকলো, দেন হচ্ছে ফাইলকে সে ধরলো। সো আমরা এখানে ডট ইউজ করতে পারি, স্ল্যাশ ইউজ করতে পারি। আপনারা কি বুঝতেছেন ক্লাস, নাকি আমি আসলে কোনো শব্দ পাচ্ছি না?